হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ মহালয়া। আমি আমার পুরো ফ্যামিলির সাথে ঘাটে এসেছি। প্রত্যেক বছরই আসি, আমার বাবা তর্পণ করে তাই। তো আমি ভাবলাম আজকের দিনটা যদি একটা ব্লগ বানানো যায় তাহলে আজকের দিনটা আমি তোমাদের সাথেও শেয়ার করতে পারি। তো আজকে ব্লগটা স্টার্ট করার আগে আমি আমার নতুন ভিউয়ার্সদেরকে আমার চ্যানেলে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো দেন প্লিজ আমি রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো যাওয়ার আগে প্লিজ একটা লাইক করে দিও। তাহলে চলো আমরা স্টার্ট করি আজকের ব্লগটা এখান থেকে। তো আমি আগেই বলেছি আমি আমার মা বাবা ভাইয়ের সাথে ঘাটে এসেছি, বাবা তর্পণ করছে তাই। আর সেদিন খুব ভিড় ছিল ঘাটে, দেখে নাও একবার। এখানে বাবা তর্পণ করছে আর এই যে এই বোনের দিকে ক্যামেরা ঘোরাতেই খুব রাগ করে নিয়েছিল। আর আমরা তাড়াতাড়ি তর্পণ সেরে উঠে গেছিলাম ওপরে, কারণ খুব রোদ উঠেছিল আর প্রচণ্ড গরম লাগছিল। তখন বেলা হয়ে গেছিলো অনেকটাই। ওপর থেকে একবার ভিউটা দেখে নাও। ফ্লাডের টাইমে তো এখানে পুরো জল থাকে, ওপরে উঠে যায় পুরো। আর এখানে আমি আর বাবা ভাই আর মাকে খুঁজছি, দেখে নাও ওদেরকে পাওয়ার পর কী করি। মাকে তো দেখাই যাচ্ছে না। হ্যাঁ, খুব রোদ উঠে গেছে। কি রোদ! মাই পাইপটা দিয়ে আসে কি করে আমি দেখবো। শর্টকাট আছে। কোথায় গিয়েছিলেন? ওই দিক থেকে আমরা তর্পণ করে ওই দিক দিয়ে ওরা ঘুরে এসছে। এই দিক থেকে নাকি মানে কাদা নেই, তাই কষ্টটা বেশি। ভালো করে তুলে নেন ফটো। আসুন নিয়ে যাও ডাক্তার খাবার আছে নিয়ে যাও। নিমকি ভুজিয়া ভুজিয়া রোদের মধ্যে কি করতে আসছে? দেখো আমি এখানে তোমাদেরকে একটা আসাম প্যাটার্নের ঘর দেখাতে চাই। ঘরটা কি সুন্দর, আমি এখানে আসলেই দেখতে থাকি, এত ভালো লাগে। একটু আগে গিয়েও একটা খুব সুন্দর দোতলা একটা আসাম প্যাটার্নের ঘর আছে। এই জাস্ট এক্ষুনি স্টার্ট হবে। এই যে এই বাড়িটা আমার এত ভালো লাগে। আমি এখানে আসলে সব সময় ঘরগুলো খুব দেখে দেখে যাই, কারণ আমার আসাম প্যাটার্নের ঘর খুব ভালো লাগে দেখতে। দেখো এখানে আর বাড়ি ফেরার পথে আমরা ব্রেকফাস্টটা কিনেই নিয়ে এসেছিলাম সেই দোকানটার থেকে। এই যে দেখিয়েছিলাম পুরি ভাজা হচ্ছে, সেই দোকানটার থেকেই নিয়ে এসেছিলাম। খুব রিজনেবল ছিল, 20 রুপিস করে প্লেট, আর খেতেও খুব ভালোই ছিল। ঘরে এসে চা বানিয়ে নিয়েছি আর ব্রেকফাস্ট করে সাথে সাথেই চাপিয়ে দিয়েছি লাঞ্চ। আজকে ভেজ মেনিউ ছিল, দুপুরবেলা পনির বিরিয়ানি, রায়তা এইসবই ছিল। তো রান্নাটা শেষ হওয়ার সাথে সাথেই মা আমাকে এখানে শর্টস বানাতে হেল্প করে দিচ্ছিল। মা সবসময় আমাকে খাবার বেড়ে দেয় আর আমি ভিডিও রেকর্ড করি। মা আমাকে সবসময় হেল্প করে ভিডিও বানাতে। ঠিক আছে, ঠিক আছে।
মা যখন এই খাবারগুলো বাড়ছিল তখন আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম ভাইয়ের ফোন থেকে, তো হাত লেগে সেটা ডিলিট হয়ে গেছে। এটা তো খুব দুঃখের ব্যাপার, কিন্তু ফুল ভিডিওতে যা ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো, খুব খারাপ লাগছে আমার, কিন্তু কিছু করার নেই। তো কি করবো আর। টেস্টি টেস্টি পাপড় খাবে। হ্যাঁ দাও। কি মজা! এই যে শ্মশান রোডের লাইটিং। সব যাচ্ছে আমাদের পাড়ায়। আর দেখো, মহালয়ার দিন সন্ধ্যাবেলাতে আমাদের প্রতিমা চলে এসছে পাড়ার। খুব মিষ্টি হয়েছে প্রতিমার মুখ, আর বাজিও পোড়ানো হয়েছে, বাট আমি ক্যাপচার করতে পারিনি। করছি। এই যে মা খাচ্ছে, কি কি খাচ্ছে বলো? খিচুড়ি, আলু ভাজা, চাটনি, লেবু, গোলা রুটি। চাটনি তো গোলা রুটিটা খেতে আনন্দ লাগে। খাওয়া ভালো, গোলা রুটি, তারপরে খিচুড়ি, লাবড়া খেয়ে নিয়েছে আগেই খালি খালি, লেবু, চাটনি আর আলু ভাজা। তাহলে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম, আর নেক্সট দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তাহলে আজকের জন্য বাই, টেক কেয়ার।